আসসালামু আলাইকুম। ইরান, হিজবুল্লাহ ও হুথি আর্মির ত্রিমুখী হামলায় দিশেহারা ইসরায়েল, ধ্বংস কুয়েত বিমানবন্দর। স্থল অভিযানের পথে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫,০০০ মেরিন সেনা, প্রস্তুত ইরানের ১০ লাখ সেনা। ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, সৌদি আরব ও কাতারের বিপুল অর্থ হাতিয়ে নেবেন জেলেনস্কি। রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে ইরানকে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি যুবরাজ বর্তমানে তার পা চাটায় ব্যস্ত। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরান যুদ্ধে শনিবার ছিল ইসরায়েল ও গোটা উপসাগরীয় অঞ্চলের জন্য ভয়াবহ একটি দিন। এদিন ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি আর্মি একযোগে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে ইসরায়েল সহ গোটা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। কুয়েত, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান সারাদিন পার করেছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করার মধ্য দিয়ে। শনিবার ইরানের মিসাইল আঘাত করেছে কুয়েতের প্রধান বিমানবন্দরে। এতে ধ্বংস হয়ে গেছে বিমানবন্দরের রাডার সিস্টেম। আগুন লেগেছে একাধিক জ্বালানি ডিপোতে। সারাদিন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি কাতার। কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির ন্যাশনাল গার্ড ২৪ ঘন্টায় কমপক্ষে ১৫টি ড্রোন ভূপাতিত করেছে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষের কারণে আবুধাবির কাছে শিল্পকেন্দ্র খলিফা ইকোনমিক জোনের ৩টি স্থানে আগুন লেগেছে। এতে ৬ জন আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ইরান থেকে ছুটে আসা ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৭টি ড্রোন প্রতিহত করেছে। ওমান নিউজ এজেন্সি আজ জানিয়েছে, ড্রোন হামলায় সালালাহ বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই ঘটনায় একজন বিদেশি কর্মী আহত হয়েছেন এবং একটি ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরব প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাজধানী রিয়াদের দিকে ছুটে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের একটি মিসাইল আঘাত করেছে তাদের একটি স্থাপনায় এবং হামলার পর তারা আগুন নেভাতে সক্ষম হয়েছে। শনিবার ইরান, হিজবুল্লাহ ও হুথি আর্মির একযোগে ত্রিমুখী হামলা মোকাবেলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। কেন্দ্রীয় ইসরায়েলের এশতাওয়েলে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে কমপক্ষে ১১ জন। হিজবুল্লাহ হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে। ইয়েমেনের হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তারা মিসাইল বৃষ্টি ছুড়েছে ইসরায়েলের দিকে। ইসরায়েল আর্মি ইয়েমেন থেকে ছুটে আসা ২টি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার দাবি করেছে। জেনারেল সারি বলেন, জায়নবাদী মানবতার দুশমন ইসরায়েলের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার একযোগে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ অনেক সামরিক স্থাপনায়। ইসরায়েল যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে ইরানের খুজেস্তানে অবস্থিত সবচেয়ে বড় পানি শোধনাগারে। খুজেস্তানের এই শোধনাগার ১ কোটি লিটার পানি ধারণ করতে পারে। ইসরায়েল শুক্রবার হামলা চালিয়েছে তেহরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইসফাহান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। হামলার ফলে ধ্বংস হয়ে গেছে উভয় বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার সহ গুরুত্বপূর্ণ অনেক ভবন। এছাড়া ইসরায়েল শনিবার ইরানের আরও ২টি পারমাণবিক গবেষণাগারে হামলা চালিয়েছে। ইসরায়েল আর্মি দাবি করেছে, তারা ইরানের প্রায় সব গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তি সংক্রান্ত স্থাপনা ধ্বংস করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইরানও এর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র পরিচালিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা পরিচালনা করবে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ইরানের স্থল অভিযানের পূর্ণ প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে শনিবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৩৫,০০০ মেরিন সেনা। মিনি বিমানবাহী রণতরী বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ ইউএসএস ত্রিপোলিত করে তাদের নিয়ে আসা হয়েছে। তাদের সাথে এসেছে বেশ কয়েকটি ল্যান্ডিং ক্রাফট, অতিরিক্ত অনেক যুদ্ধ বিমান ও রণতরী। সম্ভাব্য স্থল অভিযান মোকাবেলায় ইরান ১০ লাখ আর্মি মোবিলাইজের উদ্যোগ নিয়েছে। ইরান আর্মিতে যোগ দেয়া ১০ লাখ নতুন সদস্যের প্রত্যেকে দেশ রক্ষায় জীবন পণ করে যুদ্ধে নামবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। পশ্চিমা গণমাধ্যমে তাদেরকে সুইসাইড আর্মি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নতুন করে ১০ লাখ আর্মি মোবিলাইজ করার ফলে ইরানের স্থল অভিযানকে যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ইরানকে স্যাটেলাইটের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। রাশিয়া তাদের স্যাটেলাইটের মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সব স্থাপনার তথ্য সংগ্রহ করে তা সরবরাহ করছে ইরানকে এবং এর ফলে ইরান গুরুত্বপূর্ণ অনেক স্থাপনায় হামলা পরিচালনা করতে সক্ষম হচ্ছে। জেলেনস্কি বলেছেন, তিনি এমন গোয়েন্দা তথ্য পেয়েছেন যেখানে বলা হয়েছে
হয়েছে রাশিয়া মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর উপর নজরদারি চালাচ্ছে। তিনি দাবি করেন, চলতি সপ্তাহে 7টি এলাকায় নজরদারি চালানো হয়েছে এবং সেগুলোর ছবি তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে কুয়েত, সৌদি আরব, তুরস্ক ও কাতারে অবস্থিত মার্কিন, মধ্যপ্রাচ্য ও ব্রিটিশ ঘাঁটি এবং ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ব্রিটিশ ঘাঁটি। CNN জেলেনস্কির এই অভিযোগ প্রকাশ করে বলেছে, এই বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সাথে পরিচিত একাধিক ব্যক্তি জানিয়েছেন, রাশিয়া মার্কিন সামরিক সম্পদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। সৌদি আরব ও কাতার প্রতিরক্ষা চুক্তি করেছে ইউক্রেনের সাথে। প্রতিরক্ষা চুক্তির আওতায় ইউক্রেন কাতার ও সৌদি আরবকে সহায়তা করবে ইরানের ড্রোন হামলা প্রতিহত করার ক্ষেত্রে। ইউক্রেনের দাবি, ইরান রাশিয়াকে হাজার হাজার শাহেদ ড্রোন সরবরাহ করেছে। রাশিয়ার ছোড়া এসব ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে তারা দক্ষতা অর্জন করেছে এবং এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা উদ্ভাবন করেছে। তাদের সে অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে সৌদি আরব ও কাতার। শনিবার কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আগে সৌদি আরবের সঙ্গেও একই চুক্তি করেছেন জেলেনস্কি। প্রকাশিত খবরে বলা হয়েছে, বিনিময়ে ধুরন্ধর জেলেনস্কি কাতার ও সৌদি আরব থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতে পারবেন। এছাড়া চুক্তিতে ইউক্রেনে কাতার, সৌদি আরবের বিপুল পরিমাণ বিনিয়োগের কথা রয়েছে। এদিকে ট্রাম্প শনিবার ফ্লোরিডার মিয়ামিতে একটি অনুষ্ঠানে বলেছেন, সৌদি আরবের মূল শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমানে আমার পশ্চাৎ দেশ চাটায় ব্যস্ত। এভাবে তার আমার পশ্চাৎ দেশ চাটতে হবে তা তিনি ভাবতে পারেননি, কিন্তু সেটাই এখন তাকে করতে হচ্ছে। ট্রাম্প বলেন, সৌদি যুবরাজ মনে করেছিলেন আমেরিকা একটি মৃত দেশ এবং আমিও আমেরিকার অন্য আরেকজন পরাজিত প্রেসিডেন্ট হব, কিন্তু এখন তিনি আমার পশ্চাৎ দেশ চাটছেন এবং আমার সঙ্গে ভবিষ্যতে তার ভালো ব্যবহার করতে হবে। ইরান যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আর্মির আনসারুল্লাহ। এর ফলে ইরান যুদ্ধ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ইসরায়েলকে এখন একসাথে ইরান, হিজবুল্লাহ ও হুথি আর্মির হামলা মোকাবেলা করতে হচ্ছে। একই সঙ্গে বিশ্বের তীব্র আকার ধারণ করতে যাচ্ছে জ্বালানি সংকট, কারণ হরমুজ প্রণালী বন্ধ হবার পর এবার বন্ধ হতে যাচ্ছে হুথি আর্মি নিয়ন্ত্রিত বাবাল মান্দাব প্রণালী। বাবাল মান্দাব প্রণালী বন্ধ হলে আরব সাগর ও ভূমধ্য সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে লোহিত সাগর। বন্ধ হয়ে যাবে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী মিশরের সুয়েজ খাল। এর ফলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যেসব জাহাজ লোহিত সাগর ও সুয়েজ খালের মাধ্যমে আরব সাগর ও ভূমধ্য সাগরের মাধ্যমে যাতায়াত করত, তাদেরকে এখন কয়েক হাজার কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে দক্ষিণ আফ্রিকার কেপটাউন উপকূলের পথে। এতে ব্যাপকভাবে বাড়বে পরিবহন খরচ ও সময়। 2023 সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর 1 মাসের মাথায় হুথি আর্মি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারা হামলা চালায় মান্দাব প্রণালী, লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে চলাচলরত বিভিন্ন বাণিজ্যিক জাহাজে। তারা আটক করে বেশ কয়েকটি পশ্চিমা জাহাজ। হুথিদের হামলার ফলে বেশ কয়েকটি জাহাজ সাগরে ডুবে যায় এবং অনেকগুলো জাহাজে আগুন লেগে ধ্বংস হয়ে যায়। এর ফলে দীর্ঘ সময় ধরে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শনিবার হুথি আর্মি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার ফলে সেই একই অবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে লণ্ডভণ্ড হতে চলেছে গোটা বিশ্বের সমুদ্র পরিবহন ব্যবস্থা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।